পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ বৃষ্টি হয়েছে এবং যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল আগামী 24 ঘন্টায় সেটা একটি নিম্নচাপের আকার নিতে চলেছে, কথা বলে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং এই যে নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার জন্য পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়তে পারে। নিম্নচাপটা তৈরি হবার আশঙ্কা রয়েছে ঠিক পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যার দিকে। উড়িষ্যার দিকে তো আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালও উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্টের মতন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজকের কি পূর্বাভাস রয়েছে, আজকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় ভারী, 3টে জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে ছিল অতি ভারী বৃষ্টির খবর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকে আমরা দেখার চেষ্টা করব, রাতের দিকে বৃষ্টি অনেক কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এই খবর আমরা পাচ্ছি। এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো থেকে সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, এই খবর রয়েছে। 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেক বৃষ্টি কমবে, এখনও পর্যন্ত এই তথ্য নয়। 10 তারিখ আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিম্নচাপের জন্য। এবং নিম্নচাপটা আস্তে আস্তে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের দিকে যখন এগোবে, ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে, তখন যাবার পথে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি দিয়ে যেতে পারে। তার মধ্যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতটা একদমই নয়। যেমন রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই রয়েছে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তাই আবার একটা নিম্নচাপ আগামী 24 ঘন্টায় তৈরি হচ্ছে, তার জন্য বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সংবাদটা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, আজকে রাত থেকে বৃষ্টিপাত বাড়তে পারে, এই খবর আগেই ছিল। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হতে বিরাট কিছু থাকছে না। এবং আগামীকালের যা খবর রয়েছে 8 তারিখের দিকে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্যও করতে পারছি। প্রত্যেকটা জেলার দিকে 8 তারিখ এবং 9 তারিখের দিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বিশেষ করে 8 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়। সঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। এবং 10 তারিখের দিকেও ওপরের জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে ভালো রকম বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি চলবে, মাঝারি থেকে দু এক জায়গা ভারী। উত্তর দিনাজপুরও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বিক্ষিপ্ত ধরনের থাকবে। 10 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। 11 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি। নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেটা একটা ধারণা দিই আপনাদের। স্বাধীনতা দিবসের সময় থেকে আবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবার নতুন করে বৃষ্টি ফিরতে পারে। এই বৃষ্টিপাত ফেরার কারণ আবার বঙ্গোপসাগরের নিম্নচাপ। আপডেটটি ছিল এই পর্যন্তই।